সচিন, ইয়েস স্যার। এটা কি? স্যার জুতা স্যার। এটা জুতা নাকি স্যান্ডেল? তুমি বাথরুমের চ্যানেল পরে এসেছো কেন? স্যার আমার তো এটাকে বাথরুমের মতনই মনে হয়। আচ্ছা, যাই হোক, কল রিসিভ করে দাও। আরে দয়া, হ্যালো? কেমন আছো বন্ধু? হ্যাঁ সিআইডি। কি? আমি খুব ভালো। কোন? স্যার 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 He's dead. এ মনে হচ্ছে রাতে হ্যান্ডেল বেশি মেরে ফেলেছে। আসলে খুনটা হলো কেমন ভাবে? এর শরীরে তো কিছু নাই, এ দেখে মনে হচ্ছে সবসময় গাঁজা খেয়ে বেড়ায়। দেখো তো, দয়া কোনো সূত্র ফেলে গেছে নাকি শুনি। মরে গেছে। এর তার পাশটা একটু খুঁজো ভালো করে। ঠিক আছে ঠিক আছে। স্টার সিগারেটের প্যাকেট, কিছু বুঝতে পারলে দয়া? সচিন, হ্যাঁ কিছু তো আছে, হ্যাঁ স্যার আমি কিছু বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো এই তুমি? বিড়ি প্যাকেটের মধ্যে গাঁজা ভরা ছিল, ওই গাঁজা দিয়ে গ্যাঞ্জাম করে দেখে মেরেছে। হতে পারে, এটাই বাস্তব। একে মেরে ও পালিয়ে গেছে। আচ্ছা এটাই হবে। আচ্ছা, এটা আমাদের ফরেনসিক রিপোর্টের জন্য রেখে দাও। এটা ফরেনসিক ল্যাবে নিয়ে যাও। আর লাস্টটা এই জায়গায় থেকে অভিজিৎ, বাহ, এর তো কোনো কার্ড মার্ড আইডি কার্ড কিছুই নেই, একে কিচ্ছু নেই। এর কোনো ছবিও নেই। একে অভিজিৎ পাইছি তো কিছু। এটা কি দেখি? সিগারেটের প্যাকেট ও মাই গড, তোমরা কি এটা বুঝতে পেরেছো? বেনসনের প্যাকেট, বেনসনের প্যাকেটের ভিতরে এগুলো কি আছে? এর মানে কিছু বুঝতে পারলো অভিজিৎ? এই নির্ঘাত গাজার ব্যবসায়ী ছিল। হ্যাঁ তাই হবে। জি স্যার, এই গাঁজা নিয়ে গ্যাঞ্জাম করেই মরে গেছে। আচ্ছা, যাই হোক, এটা আমি ফরেনসিক রিপোর্টের জন্য রেখে দিচ্ছি। আর একে ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। চলো। হ্যাঁ দয়া, তাহলে এখন তার তো আঙ্গুলের হাতে ছাপটা আমরা পেয়েছি, ওর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টটা আমরা ম্যাচিং করে দেখবো। সচিন, চলো তুমি হচ্ছে ফরেনসিক ক্লাবে চলে যাও। চলো আমরা দুজন যাই। স্যার 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 বলছি যে গাঁজাটা পেয়েছিলাম ওটা দেন স্যার। না মানে স্যার, মানে ফরেনসিক রিপোর্টে দেন। এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে আবার খেয়ে নিও না। যাও। আচ্ছা আচ্ছা, ডক্টর সারিকাকে দিবে ওটা, আমার কথা বললে। এখন তাহলে আমরা কুড়িটাকে কেমন করে ধরবো? চলো দেখি, আমরা এদিক সেদিক ঘুরে দেখি। ওকে, এইটা দেখো একবার, এটা টিস্যু, এটা আমাদের একটি সূত্র। এই জিনিসটা আমাদেরকে খুনি পর্যন্ত নিয়ে যেতে পারবে। এই জিনিসটা খুনি এটা ফেলে ঠেলে চলে গেছে। হ্যাঁ, এটা খুনি রেখে দিয়েছে। এটা দেখে মনে হচ্ছে হ্যান্ডেল মেরে মাল মোছা হয়েছে। খুনি আমাদের খুব নিকটতম স্থানে আছে, খুব আশেপাশে আছে। খুনিকে আমাদের ধরতে হবে। সচিন, তোমাকে না আমি ফরেনসিক ল্যাবে পাঠালাম জিনিস বানানোর জন্য, তুমি এখানে চলে আসলে। স্যার আসলে জিনিসগুলো আমি গুলিস্তানে মার্কেটে সাপ্লাই দিই। ভাবলাম স্যার ওগুলোতে তো কোনো কাজ হবে না, আমি বাসায় দিয়েছি তাই। ভালো করিনি স্যার। আমরা একটু সূত্র পেয়েছি এখানে, এটা স্যার, এখানে- আমাদেরকে খুনি পর্যন্ত নিয়ে যেতে পারবে। এটা দেখে এটা মনে হচ্ছে চিঠি চিঠি চিঠি, দেখো এখানে লেখা আছে খুনির নাম গোলাম রাব্বি, বাসা নাটোর। কিছু বুঝতে পারলে? চিঠিটা কেমন ভেজা ভেজা লাগছে। স্যার বুঝতে পেরেছি আমি, কি বুঝতে পেরেছি? খুনিটা খুব কুখ্যাত খুনি। তিনি খুন করার পরে চিঠি লেখার পরে সে কাপড় না পেয়ে হ্যান্ডেল মেরে এটা দিয়ে মুছে গেছে। সমস্যা নাই স্যার, এটা আমাদের দরকার লাগতে পারে। আমরা গ্লোভস, আপনি গ্লোভস ছাড়াই ধরছিলেন। আচ্ছা, সমস্যা নেই, এটা রেখে দাও। আমাদের এখন খুনি পর্যন্ত পৌঁছতে হবে আমাদের। সচিন, স্যার 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 তুমি এখানে কি করছো? স্যার বসেন, আগে দুইটার মাইল খুনি পড়া ধরবেন। এই তো খুনি, এটাই তো খুনি। এই এই, একে ধরে নিয়ে চলো। ওটা ধরে নে, চলো। দয়া, একে স্বীকার করাও। হাসে কেন? আমার কাছ থেকে
মেনে দেবো তোকে। বল বল কেন খুন করেছিস? আমি ফোন করিনি। ভাইয়া তোমার 250 কেজি জন্য চরটা মারি দাও তো। বল কেন মান বল বল। ওর কাছে আমি 100 বিড়ি খাতে চেয়েছিলাম। এসব বাদ দাও ভাই। সমস্যা নেই, তুমি খুন করেছো, তোমার ফাঁসি হবে। আমার Okay. ইয়ার